কথা? এই কি গণতন্ত্র? এই কি স্বাধীনতা? যারা স্বাধীনতাকে নষ্ট করে তারা এদেশে থাকারই উপযুক্ত না। সোজা কথা একেবারে। হাজার হাজার যুবকদের রক্তের বিনিময়ে একবার স্বাধীন হয়েছিল, আবার এই সময় হাজার হাজার যুবকদের রক্তের বিনিময়ে এদের দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে কেউ নষ্ট করতে চায়, এদেশের মানুষটা কখনো সহ্য করবে না। অতএব এর জন্য যত রকমের প্রস্তুতি আমাদের নেওয়া লাগে এদেরকে প্রতিহত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনারা শুনে না, আমরা দেশে বাস করি, আমাদের হিন্দু ভাইরা দেশে বাস করে না। ইসলামের নীতি শোনেন, আমাদের নবী কি বলেন? নবী বলেন যে একজন মুসলমানের রক্তের যেই দাম একজন হিন্দুর রক্তেরও মুসলমান নারীর যে ইজ্জত হিন্দু নারীরও সেই ইজ্জত। অতএব হিন্দু ভাইদের কোনো ভয় নাই, আরো আরামে থাকতে পারবে। দ্বিতীয় কথা হলো আমাদেরকে বুঝাবে আলেমরা ক্ষমতা আসবে কিন্তু নারী কোন ঠাসা করে রাখবে, ঘরে রাখবে। ইসলাম এটা বলে না। নবী বলেন পুরুষদের যেরকম শিক্ষা ফরজ নারীদের শিক্ষা ফরজ। অতএব পার্থক্য এতটুকু হবে, কোএডুকেশন সহ শিক্ষা থাকবে না, নারীদের ভিন্ন ব্যবস্থা করা হবে, তাদের মর্যাদা রক্ষা করিয়া তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা হবে, উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করা হবে। নারীরাও ডাক্তার হতে পারবে, ডাক্তার হতে হবে। কেন? নারীদেরও চিকিৎসার দরকার আছে। এইরকম প্রত্যেক শ্রেণীর মানুষের সুযোগ সুবিধা ইসলাম যা দিছে পৃথিবীর বুকে কেউ দিতে পারবে। একটা কথা শুনি আপনাদেরকে, যদিও সময় শেষ হয়ে গেছে, আজানের সময়। ভারতবর্ষ তো হিন্দু প্রধান দেশ, মুসলমানও আছে। মুসলমানরা একবার সিরাত মাহফিল করছে ভারতে, সেখানে প্রধান বক্তা দারুল দেওবন্দ মাদ্রাসার মতো বিশ্ববিখ্যাত আলেম, কিন্তু সভাপতি হলো ওই দেশের এক হিন্দু ভদ্রলোক, তিনি গভর্নর, বড় শিক্ষিত মানুষ। হুজুর গেছেন সেই সভায়, কিন্তু ঘটনা করলো সভাপতি সাহেব আসেনি। উনি একটা লিখিত বক্তব্য পাঠাইছে। কি পাঠাইছেন? উনি লিখিত বক্তব্য কি পেশ করছেন বলেন যে আজকে যে মহান ব্যক্তির জীবনী আলোচনা হবে, এরকম একজন মহান ব্যক্তি পৃথিবীতে এর পূর্বে আর কোনোদিন আসবে না। চিন্তা করছেন? এর পরেও কোনোদিন আসবে না। ওনার প্রত্যেকটা ক্ষেত্রে এত সুন্দর নীতি, সমাজনীতি, শাসন নীতি, রাজনীতি এত সুন্দর যে ওনার নীতি সমূহের থেকে আমরা তিনটে আইনকে আমাদের ভারতবর্ষের সংসদে আমরা পাস করে দিচ্ছি। আর আমরা মুসলমানের দেশ, আমাদের দেশে একটাও, যার কারণে এই চাঁদাবাজ আর জুলুম অত্যাচার চলে। যখন নাকি সব কায়েম হবে তখন সবগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা এবার রিকশা মার্কাকে জয় করতে পারবো। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।